হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ দেখুন দুটো ব্যাংকে ট্রেড নিয়েছিলাম, ইন্ট্রাডে ট্রেড করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব ব্যাংক এবং ফেডারেল ব্যাংকে কিন্তু আমি ট্রেড করেছিলাম ইন্ট্রাডে। এবং এখানে পাঞ্জাব ব্যাংকে 100 কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিয়েছিলাম। এখানে 105 টাকা মোটামুটি প্রাইসে এন্ট্রি নিয়েছিলাম এবং কস্ট টু কস্টে আমি এক্সিট করে গিয়েছি। এবং সেকেন্ড যে আমি ফেডারেল ব্যাংকে ট্রেড নিয়েছিলাম, এখানে 208 টাকা প্রাইসে এন্ট্রি নিয়েছিলাম এবং 209 টাকা প্রাইসে এক্সিট করেছি। তো এখানে 50 কোয়ান্টিটিতে ট্রেড নিয়েছি। আমি আপনাদেরকে এই ভিডিওতে এভরিথিং শেয়ার করব যে আমি ঠিক কোথায় এন্ট্রি নিয়েছিলাম, কোথায় এক্সিট নিয়েছি এবং কী হিসেবে আমি এন্ট্রি নিয়েছিলাম, এভরিথিং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখানে দেখুন আমি ওভারঅল 15 টাকা প্রফিটে ক্লোজ করেছি এবং এই ফেডারেল ব্যাংকে 20 টাকার মতো প্রফিট হয়েছে এবং পাঞ্জাব ব্যাংকে 5 টাকার মতো লস হয়েছে। তো এরপর আমি আপনাদেরকে প্রথমে পাঞ্জাব ব্যাংকে, মানে যেটাতে আমি লস করেছি, লস বলতে কস্ট টু কস্টে আমি এক্সিট করেছি। এটা প্রাইসের ফ্ল্যাকচুয়েশনের জন্য আমার এখানে 5 টাকা মাইনাস দেখাচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আমি আপনাদেরকে পাঞ্জাব ব্যাংকের চার্টে আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো যে আমি ঠিক কোথায় এন্ট্রি নিয়েছিলাম, কোথায় এক্সিট করেছি এবং কী হিসেবে আমি এন্ট্রি নিয়েছিলাম। তো আমি এখানে দেখুন পাঞ্জাব ব্যাংকের চার্টে চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ইন্ডিকেটর হিসেবে দেখতে পাচ্ছেন যে আমি ঠিক এই রকম জায়গায় এন্ট্রি নিয়েছিলাম এবং এখানে কিন্তু আমার মোটামুটি আমি এই রকম জায়গাতেই এক্সিট করে গেছি। আপনারা এই যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এখানে আর এখানে, এটা হচ্ছে বাই এবং সেলের ইন্ডিকেটর, ওকে। এবং এখানে সিম্পল লজিক ছিল আমার লজিক ছিল যে মার্কেট এখান থেকে নিচের দিকে যেতে পারে। কেন নিচের দিকে যেতে পারে? কারণ এখানে দেখুন এটা হচ্ছে রেসিস্ট্যান্স আছে। তো মার্কেট যখনই রেসিস্ট্যান্সকে ব্রেক করে তখনই কিন্তু একটা নিচের দিকে পুলব্যাক দেয়। তো সেই হিসেবে আমার প্ল্যানিং ছিল যে মার্কেট নিচের দিকে নামতে পারে। বাট এখানে কি হয়েছে, মার্কেট কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়েছে এবং এর নেক্সট যে রেসিস্ট্যান্স এত দূর পর্যন্ত গিয়েছে। তো এখানে আমি কস্ট টু কস্টে সেই হিসেবে এক্সিট করে গেছি, আমার সেই রকম লস হয়নি, ঠিক আছে। এবং সেকেন্ড যে ফেডারেল ব্যাংকে যেখানে আমি প্রফিট করেছি 20 টাকার মতো, এখানে কি হয়েছে, এখানে দেখুন 1 টাইম সাপোর্ট দিয়েছে, এখানে 2 টাইম সাপোর্ট দিয়েছে, এখানে 3 টাইম সাপোর্ট দিয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে এখানেও কিন্তু আমার একটা প্ল্যান ছিল যে মার্কেট যদি কোনো কারণে এখানে সাপোর্ট দেয় তাহলে কিন্তু এখান থেকে একটা আপসাইডে মোমেন্টাম দিতে পারে। সেই হিসেবে আমি কিন্তু মোটামুটি এইরকম জায়গায় প্ল্যানিং করেছিলাম যে মার্কেট যদি কিছুটা নিচের দিকে আসে আমি এখানে এন্ট্রি নেব। তো এখানে এন্ট্রি নেওয়ার পর আমার টার্গেট এত দূর পর্যন্ত ছিল, এইরকম লেভেলে কিন্তু প্রাইস ছিল, এই কারণের জন্য আমি এখানে এক্সিট করে গেছি। এবং তারপর মার্কেট আরও কিছুটা নিচে গিয়ে ফাইনালি লাস্ট ক্যান্ডেলে এখানে কিন্তু আমার টার্গেট পর্যন্ত গিয়েছে। কিন্তু এন্ট্রি নেওয়ার পর মার্কেট অনেক কনসলিডেশন করেছে, অনেক টাইম স্পেন্ড করেছে, একদম যায়নি। এখানে কিন্তু আমার টার্গেট ছিল বাট এত দূর পর্যন্ত যায়নি, এই কারণের জন্য আমাকে এখানে কিন্তু এক্সিট করতে হয়েছে। তো এখানে সিম্পল আমি সিস্টেমকে ফলো করে এন্ট্রি নিয়েছিলাম। মার্কেটে যখন দেখবেন ট্রেন্ড লাইন হিসেবে সাপোর্ট দেয় তখন কিন্তু যখনই সাপোর্টের ঘরে আসে এখান থেকে একটা প্রাইস আপসাইডে মোমেন্টাম দেওয়ার পসিবল থাকে, সেই হিসাবেই কিন্তু আমি এখানে সিম্পল এন্ট্রি নিয়েছিলাম, সেরকম কমপ্লিকেটেড কিছুই নেই, ওকে। তো সিম্পল রুলসকে ফলো করে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। তো যেহেতু এখানে আমার কোয়ান্টিটি কম ছিল এই কারণের জন্য এখানে প্রফিটের যে অ্যামাউন্ট এটাও কম দেখাচ্ছে। এখানে দেখুন পুরোটা আপনার কোয়ান্টিটির উপর ডিপেন্ড। এখানে আমি যদি 50-এর জায়গায় 500 কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিতাম তো এখানে 20 টাকার জায়গায় আমার এখানে 200 টাকা প্রফিট দেখাতো। আমি এখানে 500-র জায়গায় যদি 5000 কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিতাম এখানে 200-র জায়গায় 2000 দেখাতো, ঠিক আছে। তো পুরোটা কোয়ান্টিটির উপর নির্ভর, বাট আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে এবং আপনার সেট আপকে আরও পারফেক্ট করে তুলতে পারলেই আপনি কিন্তু এখান থেকে উইন করতে পারবেন, ওকে। তবে পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে চার্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেবো যে আমি ঠিক কী দেখে এন্ট্রি নিয়েছিলাম, কোথায় এন্ট্রি নিয়েছিলাম, প্রফিট লস এভরিথিং আপনাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই গাইস।